নমস্কার বন্ধুরা, ভক্তির আলোর এক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শুনব মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন হলো। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন ভক্তিমূলক গল্প পেতে। এক সময় দেবলোকে ঘোষণা হলো মা লক্ষ্মী নিজের বাহন নির্বাচন করবেন। দেবসভা সাজানো হলো, মা লক্ষ্মী সিংহাসনে বসলেন। খবর পেয়ে একে একে বহু বাহন এসে উপস্থিত হলো। ময়ূর এসে বলল, মা আমি রঙিন ও সুন্দর, তোমার ঐশ্বর্যকে আরো জাঁকজমকপূর্ণ করে তুলব। হাঁস এসে বলল, মা আমি জলে থেকেও পবিত্র থাকি, সংসারে থেকেও নির্লিপ্ত থাকতে পারি। এরপর গম্ভীর গর্জনে সিংহ এগিয়ে এসে বলল, মা আমি শক্তি ও সাহসের প্রতীক, আমার পিঠে বসলে সবাই তোমার ক্ষমতা অনুভব করবে। তারপর ঘোড়া বলল, মা আমি দ্রুতগামী, তোমার কৃপার ধন মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেব। সবাই নিজের গুণের কথা বলল, সবাই চাইল মা লক্ষ্মীর বাহন হতে। কিন্তু এই ভিড়ের মধ্যেও একটি বাহন চুপচাপ দাঁড়িয়েছিল, পেঁচা। না সে নিজের সৌন্দর্যের কথা বলল, না শক্তি কিংবা গতির কথা। তখন মা লক্ষ্মী তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কিছু বলছো না কেন? পেঁচা মাথা নত করে বলল, মা আমি অন্ধকারও দেখতে পাই। যেখানে লোভ আর অহংকার মানুষকে অন্ধ করে দেয়, সেখানে আমি সতর্ক থাকতে পারি। এই কথা শুনে মা লক্ষ্মী মৃদু হেসে বললেন, সৌন্দর্য দরকার, শক্তি দরকার, গতি দরকার, কিন্তু ধনের সঙ্গে যদি বিবেক না থাকে তাহলে সেই ধনে মানুষের সর্বনাশ ডেকে আনে। সেই মুহূর্তে মা লক্ষ্মী পেঁচাকেই নিজের বাহন হিসেবে বেছে নিলেন। সেদিন থেকেই পেঁচা হল মা লক্ষ্মীর বাহন। আর এই গল্প আমাদের শেখায়, ধন চাই, কিন্তু ধনের সঙ্গে চাই সচেতন চোখ আর সঠিক বুদ্ধি। মা লক্ষ্মীর বাহন কখনোই অশুভ হতে পারে না। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এমন ভক্তিমূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালোবাসার সাথে সবাই লিখুন, জয় মা লক্ষ্মী।